সম্রাট অগাস্টাসের রাজত্বকালে বেথলেহেম নগরীতে এক শিশুর জন্ম হয়েছিল। তার নাম ইশু। তার মা ছিলেন কুমারী মেরি আর তার স্বামী ছিলেন ইউসেফ। এক খোয়ারে তার জন্ম ছিল খুবই সাদামাটা। পূর্ব আকাশে এক উজ্জ্বল তারা দেখা দিয়েছিল, যা দেখে জ্ঞানী ব্যক্তিরা এসেছিলেন এবং একজন রাজার উপযুক্ত উপহার এনেছিলেন। কিন্তু এই শিশুটি তাকে কাপড়ে জড়ানো হয়েছিল এবং গোয়ালে শুইয়ে দেওয়া হয়েছিল। সে ছিল সাধারণ। তিনি ছিলেন অশ্বরের পুত্র। ইনি পৃথিবীতে এসেছেন। তার জন্ম প্রাচীন ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিল, আশা এবং মুক্তির এক নতুন যুগের সূচনা করেছিল। স্বর্গদূতেরা পৃথিবীতে শান্তির গান গেয়েছিল এবং মেষপালকেরা আশবরের এই প্রকাশ দেখে নত হয়েছিলেন এবং নবজাতক রাজার বার্তা সবার কাছে পৌঁছে দিয়েছিলেন। অন্ধকারে আচ্ছন্ন এক পৃথিবীতে তার আগমন ছিল আলোকস্তম্ভের মত, মানবতার প্রতি ঈশ্বরের ভালোবাসার সাক্ষ্য। ইশু বেড়ে উঠেছিলেন নাসরত শহরে, রোমান সাম্রাজ্যের একটি ছোট্ট এবং অজ্ঞাত শহর। তিনি তার পরিবারের সাথে একটি সাধারণ জীবনযাপন করেছিলেন। তার প্রার্থী পিতা ইউসেফের কাছ থেকে সূত্রশিল্প শিখেছিলেন। তবুও তার ছোটবেলাতেই তার মধ্যে ঈশ্বরের উপস্থিতি ঝলমল করে উঠত। 12 বছর বয়সে তিনি মন্দিরের শিক্ষকদের তার বোধগম্যতা এবং জফান দিয়ে বিস্মিত করেছিলেন। তার বয়সের তুলনায় অনেক বেশি স্থানের পরিচয় দিয়েছিলেন। তিনি এমন পরিণত হয়েছিলেন, তেমনি তার আসল পরিচয় এবং তার কাজের প্রতি সচেতনতা বৃদ্ধি পেয়েছিল। তিনি ছিলেন মাসিয়া, যাকে ঈশ্বর তার মানুষদের মুক্তির জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার জীবন যদিও বাইরে থেকে সাধারণ মনে হতো, কিন্তু তার উদ্দেশ্য ছিল অসাধারণ। তিনি ছিলেন ঈশ্বরের ভালোবাসার রূপ, তাকে একটি হারিয়ে যাওয়া পৃথিবীতে আসা, নিরাময় এবং মুক্তি আনতে পাঠানো হয়েছিল। ইশু 30 বছর বয়সে তার ধর্মপ্রচার শুরু করেছিলেন। তার শিক্ষা, যা ছিল সরল এবং গভীর, মানুষের হৃদয় এবং মনকে মুগ্ধ করেছিল। তিনি ভালোবাসা, ক্ষমা এবং করুণার কথা বলেছিলেন। তার সময়ের কঠোর ধর্মীয় এবং সামাজিক নিয়মগুলিকে চ্যালেঞ্জ করেছিলেন। তার বার্তা, যা ঈশ্বরের রাজ্যের উপর কেন্দ্রীভূত ছিল, পৃথিবীর অত্যাচারী ব্যবস্থার একটি মৌলিক বিকল্প প্রদান করেছিল। তার রূপকথাগুলি, যা প্রায়শই দৈনন্দিন জীবন থেকে নেওয়া হতো, মানুষের সকল স্তরের কাছে গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করেছিল। তিনি নম্রতা, সেবা এবং ক্ষমার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। তার কথাগুলি ছিল তার শ্রোতাদের হৃদয়ে বপন করা বীজের মতো, যা তাদের জীবনে ফল আনবে। তার পুরো ধর্মপ্রচার জুড়ে ইশু অসংখ্য অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। তিনি অসুস্থদের নিরাময় করেছিলেন, জাদু থামিয়েছিলেন, এমনকি মৃতদের জীবিত করেছিলেন। করুণা এবং ক্ষমতার এই কাজগুলি কেবল জাদুর প্রদর্শন ছিল না, বরং পৃথিবীতে কাজ করা ঈশ্বরের ভালোবাসা এবং ক্ষমতার স্পষ্ট প্রকাশ ছিল। এগুলি ছিল তার আসল পরিচয়ের প্রতি ইঙ্গিত করা চিহ্ন। ইনি ঈশ্বরের পুত্র হিসেবে মানবতাকে পিতার কাছে ফিরিয়ে আনতে এবং মিলিত করতে এসেছিলেন। প্রতিটি অলৌকিক ঘটনা ছিল প্রকৃতি এবং আধ্যাত্মিক ক্ষেত্রের উপর তার ক্ষমতার প্রমাণ। তিনি অসুস্থতা, মৃত্যু এবং এমনকি প্রকৃতির শক্তির উপর তার ক্ষমতা প্রদর্শন করেছিলেন। তবুও তিনি কখনো ব্যক্তিগত সুবিধার জন্য অথবা অন্যদের মুগ্ধ করার জন্য তার ক্ষমতা ব্যবহার করেন। তার অলৌকিক ঘটনাগুলি সর্বদা ভালোবাসা, করুণা এবং দুঃখ লক্ষ্য করার আকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত ছিল। ইশু ধর্মপ্রচার এমন গতি লাভ করেছিল, তেমনি ধর্মীয় নেতাদের বিরোধিতা ও বৃদ্ধি পেয়েছিল। তার শিক্ষা, যা তাদের কর্তব্যকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদের ব্যাখ্যাকে প্রশ্ন করেছিল, তা তাদের ক্ষমতা এবং প্রভাবের জন্য একটি হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল। নিরুৎসাহিত না হয়ে ইশু সত্য প্রচার করে গিয়েছিলেন, এমনকি এখন তার অর্থ ছিল নির্যাতন এবং প্রত্যাখ্যানের সম্মুখীন হওয়া। তিনি জেরুজালেমের দিকে তার মুখ স্থির করেছিলেন, ইহুদি ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। সেখানে তার জন্য কি অপেক্ষা করে আছে তা পুরোপুরি জেনে। পাম রবিবার শহরে তার প্রবেশ ছিল একটি প্রতীকী কাজ।
একটি ঘোষণা তিনি ছিলেন মাসিহ, রাজাদের রাজা। তিনি তার রাজ্য প্রতিষ্ঠা করতে এসেছেন। বল অথবা প্রাকন দিয়ে না, ডম নম্রতা এবং নম্ফান্ডি সিংস্ট। তার শুলিতে মত্তুথু রাগের রাতে যিশু তার শিষ্যদের সাথে শেষবারের খাবার খেয়েছিলেন। এই পাসোভার খাবার, যা শেষ ভোজ হিসেবে পরিচিত, তার ধর্মপ্রচারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছিল। তিনি রুটি ভেঙেছিলেন এবং তার অনুসারীদের সাথে বাদভাগ করেছিলেন, একটি নতুন চুক্তি স্থাপন করেছিলেন, তার আত্মত্যাগমূলক ভালোবাসার প্রমাণ। পরে সেই রাতে তিনি প্রার্থনা করতে গেতসেমানির বাগানে গিয়েছিলেন। সেখানে নীরব একাকিত্বে তিনি তার কাজের পুরো ভার বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন তার জন্য কি যন্ত্রণা এবং দুর্ভোগ অপেক্ষা করে আছে, তবুও তিনি স্বেচ্ছায় পিতার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছিলেন, মানবতার প্রতি তার ভালোবাসার গভীরতা প্রদর্শন করেছিলেন। যিশুকে তার নিজের একজন শিষ্য জুদাস ইস্কারিয়ট ধোঁকা দিয়েছিল এবং গেতসেমানির বাগান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে ইহুদি ধর্মীয় নেতাদের সম্মুখে আনা হয়েছিল, হেসপুর নিন্দা এবং রাজদ্রোহের মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। প্রমাণের অভাবেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারপর তার মামলা রোমান শাসনকর্তা পন্থীয় পিলাতের কাছে নেওয়া হয়েছিল। যদিও পিলাত তার মধ্যে কোন ত্রুটি পাননি, তবুও তিনি জনতার চাপের কাছে নতি স্বীকার করেছিলেন এবং যিশুকে শুলিতে চড়ানোর দণ্ড দিয়েছিলেন। যিশু নিজের ক্রুশ বয়ে গলগথা নামক একটি পাহাড়ে নেওয়া হয়েছিল। এখানে তাকে ক্রুশে আটকে মৃত্যুর জন্য রেখে দেওয়া হয়েছিল। তার সমাধিস্থ করার তৃতীয় দিনে অসাধারণ একটি ঘটনা ঘটেছিল। মেরি মগডালিন অন্যান্য মহিলাদের সাথে সেই কবরে গিয়েছিলেন যেখানে যিশুকে শুইয়ে রাখা হয়েছিল, কিন্তু তারা কবরটি খালি পেয়েছিল। পাথরটি সরানো হয়েছিল এবং যিশুর দেহ ছিল না। স্বর্গদূতেরা হাজির হয়েছিলেন, ঘোষণা করেছিলেন যে যিশু সেখানে নেই। তিনি মৃত্যু থেকে উঠে এসেছেন, ঠিক যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই খবর তার অনুসারীদের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। তাদের হৃদয় আনন্দ, অবিশ্বাস এবং বিস্ময়ের মিশ্র অনুভূতিতে ভরে উঠেছিল। অসম্ভব ঘটনা ঘটেছিল, মৃত্যুকে জয় করা হয়েছিল এবং জীবন বিজয়ী হয়েছিল। পরবর্তী 40 দিন ধরে পুনরুত্থিত খ্রিস্ট তার শিষ্যদের কাছে অনেকবার হাজির হয়েছিলেন। তিনি তাদের সাথে খেয়েছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন এবং তাদের তার হাত এবং পায়ের ছাপ দেখিয়েছিলেন, তার পুনরুত্থানের প্রমাণ হিসেবে। এই সাক্ষ্যগুলি কোন ভ্রান্ত ধারণা ছিল না, বরং বাস্তব, স্পষ্ট অভিজ্ঞতা, যা শিষ্যদের হতাশ শোকার থেকে পুনরুত্থান সাক্ষীতে রূপান্তরিত করেছিল। অবশেষে তার অনুসারীদের সুসমাচার প্রচারের তার কাজ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে যিশু স্বর্গে উঠে গিয়েছিলেন, তাদের একটি প্রতিশ্রুতি দিয়ে তিনি সর্বদা তাদের সাথে থাকবেন, এমনকি যুগের অন্ত পর্যন্ত। তার স্বর্গারোহণ তার পার্থিব ধর্ম প্রচারের সমাপ্তি এবং একটি নতুন যুগের সূচনা চিহ্নিত করেছিল। গির্জার যুগ, যা পবিত্র আত্মা দ্বারা সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারের জন্য ক্ষমতাপ্রাপ্ত। যিশু খ্রিস্টের জীবন, মৃত্যু এবং পুনরুত্থান ইতিহাস এবং সংস্কৃতির উপর অপরিমেয় প্রভাব ফেলেছে। তার শিক্ষা অগ্নিত ভালোবাসা, করুণা এবং সামাজিক ন্যায় বিচারের কাজকে অনুপ্রাণিত করেছে। আশা এবং মুক্তির তার বার্তা জীবনের সকল স্তরের মানুষের কাছে প্রতিধ্বনিত হচ্ছে, আর অনিশ্চয়তা এবং হতাশা দ্বারা পরিপূর্ণ একটি পৃথিবীতে অর্থ এবং উদ্দেশ্য প্রদান করছে। তার জীবন ভালোবাসা, ক্ষমা এবং আত্মত্যাগের রূপান্তরমূলক শক্তির প্রতি একটি প্রমাণ। তিনি আমাদের তার উদাহরণ অনুসরণ করতে, করুণা, সেবা এবং ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতি দ্বারা চিহ্নিত জীবন যাপন করতে আহ্বান জানান। তার গল্প কেবল একটি প্রাচীন কাহিনী নয়, বরং একটি জীবন্ত বাস্তবতা, যা সময় এবং সংস্কৃতিকে অতিক্রম করে পৃথিবী জুড়ে ব্যক্তি এবং সম্প্রদায়কে গড়ে তুলতে এবং অনুপ্রাণিত করতে থাকে।
আশার একটি বার্তা প্রদান করে।